ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে মেগা ডাক কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হলো আরামবাগের কালীপুর নেতাজি মহাবিদ্যালয়ে। জানা গেছে, গ্রামীণ এলাকার মানুষকে সঠিক জায়গায় টাকা জমা করার পরামর্শ দিতেই মূলত এদিন ডাক বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করেন। ডাক বিভাগের এক আধিকারিক বলেন, গ্রামীণ এলাকার মানুষ তাদের কষ্টের ইনকাম অনেক সময় ভুল জায়গায় জমা করেন, কারণ কোন জায়গায় টাকা জমা করলে ঠিক হবে তাদের কাছে সেই খবর থাকে না। তাদের সুপরামর্শ দিতেই এদিন এই অনুষ্ঠান। এছাড়াও এই অনুষ্ঠান থেকে ডাক বিভাগের দক্ষ কর্মীকে পুরস্কৃত করা হয়। সেখানে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ, পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি। ডাক বিভাগের পরিষেবা ও প্রচার বাড়াতে বেশ কিছু পরামর্শ ভাগ করেন তারা। আমরা সর্বত্রই চেষ্টা করছি যাতে পোস্ট অফিসগুলোতে যারা আমাদের কাজ করছেন এবং যে সমস্ত নারী, শিশু, বয়স্করা আমাদের গ্রাহক হিসেবে সেখানে আসেন পরিষেবা নিতে, তাদের জন্য যদি অন্তত ন্যূনতম কিছু ব্যবস্থা করা যায়, পানীয় জল, একটি পরিচ্ছন্ন শৌচাগার, যদি আমি গ্রাহকদের জন্য নাও দিতে পারি, অন্তত আমার কর্মচারী, বিশেষ করে যারা মহিলা কর্মচারী আছে তাদের জন্যে। এবার সেখানে আমাদের একটা বাস্তব সমস্যা হলো যে এগুলো অধিকাংশই কাজ করছে হচ্ছে ভাড়ার বাড়িতে। এবার ভাড়া বাড়িতে যদি ল্যান্ডলর্ড মানে বাড়ির মালিক অনুমতি না দেন, বিশেষ করে যদি রাজি না হন, আমরা না কোনো অতিরিক্ত পরিষেবা যোগ করতে পারছি না। এবং নিয়ম হচ্ছে, যদি ধরুন আমি খরচাপাতি করে নিজের জন্য একটা কিছু বানিয়ে দিলাম বা লাগিয়ে দিলাম, আদেশ হচ্ছে এই টাকা রেন্ট থেকে রিকভার করতে হবে। সেইটা করার চেষ্টা করলে কি হবে বুঝতেই পাচ্ছেন, বাড়িওয়ালা পরদিন জল বন্ধ করে দেবে, এটা বন্ধ করে দেবে, ওটা বন্ধ করে দেবে। এই অপ্রীতিকর পরিস্থিতির জন্য আমরা চেষ্টা করছি স্থানীয় প্রশাসন এবং অন্যান্য জায়গার সঙ্গে যোগাযোগ করে, যেখানে এমন পরিস্থিতি খুব প্রতিকূল, সেখানে অন্য কোনো জায়গার সন্ধান করতে। এটা হচ্ছে আমাদের একটা প্রয়াস। দ্বিতীয়ত, আমরা বিভাগের পক্ষ থেকে চেষ্টা করছি অফিসগুলোকে যতটা সম্ভব পারা যায় আরও ঝকঝকে চকচকে করে তোলার। তার কারণ আজকের যুগের মানুষ পরিষেবার জন্যে কোথাও এসে যদি দেখেন একটা অন্ধকার ঘুপচি জায়গা, তাদের কি ভালো লাগবে? ভালো লাগবে। এটা প্রতিযোগিতার ব্যাপার নয়, এটা একটা ন্যূনতম পরিষেবা। একটা ঘরে গিয়ে আলো জ্বলছে, পাখা চলছে দেখলে আমার মনটা ফুরফুরে হয়ে ওঠে। আমি চেষ্টা করছি সেই ব্যবস্থাটা অন্তত আমাদের এই হুগলি অঞ্চলে প্রতিটি জায়গায় করতে, এবং সেই জন্য আমরা সর্বত্র স্থানীয় প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছি, যাতে আমরা এই জিনিসগুলো ভালোভাবে দিতে পারি। আজকের বিষয়ের উদ্দেশ্য, যেটা মাননীয় বিধায়ক বললেন, যেটা মাননীয় ভাইস চেয়ারপারসন বলে গেছেন, গরিব মানুষের কাছে প্রায়শই, বিশেষ করে গ্রামীণ এলাকায়, সঠিক তথ্য, সঠিক খবর না থাকার ফলে তারা তাদের কষ্টার্জিত অর্থ, তাদের অত্যন্ত ক্ষুদ্র সঞ্চয় কোথায় বিনিয়োগ করবেন সেটা বুঝে পান না। এই সময় বাজারে চারদিকে চিটফান্ড তো আছেই, সঙ্গে রয়েছে অনলাইন রামি, বিভিন্ন ধরনের জুয়া খেলার প্রস্তাব এবং প্রলোভন। আপনি ফেসবুক অন করলেই অজস্র একের পর এক প্রলোভন আপনার সামনে আসতে থাকবে, এবং সেগুলোর হাতছানি এড়ানো খুব কঠিন কাজ। আমরা চেষ্টা করছি যাতে এই ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় যারা বিদ্বজ্জন, স্থানীয় যারা জনপ্রতিনিধি, তাদের উপস্থিতির সাহায্য নিয়ে মানুষের কাছে এই খবরটা পৌঁছে দিতে, যে আমরা রাতারাতি আপনাকে বড়লোক করে দিতে পারবো না, কিন্তু আপনাদের অর্থ আমাদের কাছে সুরক্ষিত থাকবে। এটা ভারত সরকারের। সুদ বাড়ানোটা স্মল সেভিংস সেক্টরে শুধুমাত্র আমাদের উপরে নির্ভর করে না, এটা একটা সংসদীয় নীতির দ্বারা পরিচালিত হয়। সংসদ যখন বিশেষ বিশেষ ক্ষেত্রে অতিরিক্ত সুদ বা বিশেষ কোনো যোজনার ব্যবস্থা আনে, তখন হয়, যেরকম ধরুন সম্পূর্ণ সুকন্যা, যেরকম 2 বছর আগে মহিলাদের জন্যই শুধুমাত্র একটা যোজনা আনা হয়েছিল, যেটাকে বলা হতো মহিলা সমৃদ্ধি সম্মান সার্টিফিকেট। তাতে কোয়ার্টারলি ইন্টারেস্ট যোগ হতো এবং ইন্টারেস্টের হার ছিল স্বাভাবিকের থেকে অনেক বেশি। কিন্তু তা রেখেও এবং যথাসম্ভব প্রচার চালিয়েও দেখা গেছে যে তাতে খুব বেশি সাড়া পাওয়া যায়নি। তার ফলে কি হয়েছে, এটা মাত্র 2 বছর চালিয়েই এই যোজনাটা বন্ধ করে দেওয়া হয়েছে। তাই এই জিনিসগুলো আমাদের হাতে তো থাকে না, কারণ পোস্ট অফিস সেভিংস ব্যাংক যেটা, এটা তো একটা স্বল্প সঞ্চয় উদ্যোগ। স্বল্প সঞ্চয় উদ্যোগ আপনারা জানেন যে এটা রাজ্য সরকারের আদেশে পরিচালিত হয়। তারা যেরকমভাবে আমাদের থেকে এই স্বল্প সঞ্চয়ের যে বিনিবেশ ঘটে, তার থেকে তারা যেরকমভাবে লোন নেবেন বা সুদ নেবেন সেটা তারা নির্ধারণ করে, এবং পরিচালনা করে হচ্ছে বিত্ত মন্ত্রণালয়। এখানে আমাদের নিজেদের তরফে বিশেষ কিচ্ছু করার থাকে না। পরিচয়টা আপনার? আমার নাম রিজু গাঙ্গুলি, আমি পোস্টমাস্টার জেনারেল, দক্ষিণবঙ্গ। সরকারের পক্ষ থেকে মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট এর পক্ষ থেকে যে মেগা ডাক কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম হলো এখানে এই নেতাজি মহাবিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে, সেখানে উপস্থিত ছিলাম ডাক বিভাগের জন্য
এই যে পরিষেবা দিনের পর দিন মানুষকে পৌঁছে দিচ্ছেন তাদের সম্মানিত করা হলো। এখানে কিছু সমস্যাও আছে, শুধুমাত্র পুরস্কৃত করা হয়েছে তাদেরই যারা খুব ভালো কাজ করেছেন, যারা ভালো কাজের পরিবেশ পেয়েছেন, তারা ভালো কাজ করতে পেরেছেন। কিন্তু কাজ করতে গেলেও আবার পরিবেশের দরকার হয়। আমি এই বক্তব্যে বলতে চেয়েছি যে আমাদের জনগণকে সচেতন করতে হবে। জনগণকে সচেতন করবার জন্য আপনারা সেখানকার যারা প্রতিনিধি আছেন, জনপ্রতিনিধি আছেন, সেখানকার যারা শিক্ষিত মানুষ আছেন, যুব সমাজ রয়েছেন, যারা মোবাইলটাকে নিয়ে সারাদিন 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা ঘাঁটাঘাঁটি করে, এই অ্যাপ্লিকেশন যা নিত্য নতুন আসছে, সেই মোবাইলের মাধ্যমে যে পরিষেবাগুলো গরিব মানুষের কাছে গ্রাম থেকে গ্রামান্তরে পৌঁছে দেওয়া যায়, সেই বিষয়ে পদক্ষেপ করুন। আর একটা দাবি বলেছি যে পোস্ট অফিস জেনারেল মাধ্যমে, পোস্টমাস্টার জেনারেলের মাধ্যমে, সুপারিনটেন্ডেন্ট নর্থ ডিভিশনের মাধ্যমে ভারত সরকারকে বলা হোক না, আমরা কাগজে বিজ্ঞাপন দিয়ে অনেক অর্থ নষ্ট করি, সেগুলো শুধুমাত্র শিক্ষিত লোকেরাই পড়েন, তারাই দেখেন, তারাই জানেন। যারা কোনোদিনও প্রতারিত হতে চান না তারা রাস্তাটা জানেন। কিন্তু এই বিজ্ঞাপনটা যদি আমি গ্রামে দিতে পারি, বিপদে পা বাড়াবেন না বলে আমি লিখে দিলাম নিচে, এই সুদ আমি এই দিচ্ছি, এই জায়গায় এই 3 বছরের জন্য টাকা রাখো, এত পাবে। এই সচেতনতা, এর জন্য কোনো একটা রাজনৈতিক দল, কোনো একটা অর্গানাইজেশন পারবে না, কোনো একটা এনজিও পারবে না, কোনো একটা ক্লাব পারবে না, সবাইকে নিতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে এই মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পারলে আগামী দিনে এই যে চিটফান্ড কেলেঙ্কারি পশ্চিমবঙ্গের বুকে একটা সর্ববৃহৎ আর্থিক স্ক্যাম হয়ে গেল, তার হাত থেকে মানুষকে রক্ষা করতে হবে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।